ইসলাম আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিয়েছে। জীবনযাপনে কি হালাল এবং কি হারাম তা স্পষ্ট করে বুঝিয়েছে। আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের জীবন ও আখিরাতে উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জন থেকে এবং জমিন থেকে বের করে আনা পরিচ্ছন্ন জীবনসমূহ থেকে ভক্ষণ করো। আবার আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, তোমরা যা কিছু খাও তার মধ্যে যা হালাল ও পবিত্র তা খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দেহ হারাম খাদ্যে বৃদ্ধি পায় জান্নাত তার জন্যই সর্বোত্তম। আরেকটি হাদিসে এসেছে, হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেমন সে শয়তানের স্পর্শে উন্মাদ হয়ে গেছে। সুদ হলো এমন এক হারাম উপার্জন যা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমতুল্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ই জাহান্নামে যাবেন। কুরআনে বলা হয়েছে, শয়তান জুয়া মদ দ্বারা তোমাদের শত্রুতা ও ঘৃণা সৃষ্টির চেষ্টা করে এবং তোমাদের আল্লাহর স্মরণ থেকে সালাত থেকে দূরে সরিয়ে রাখে। হাদিসে এসেছে, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। যে কোনো পণ্য বা সেবার মাধ্যমে উপার্জন যা ইসলামে নিষিদ্ধ তাই হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং তার জীবনযাপন হারাম দ্বারা পূর্ণ, তার দোয়া কীভাবে কবুল হবে? হারাম উপার্জন দ্বারা লালিত সন্তানদের নৈতিকতা নষ্ট হয়, তাদের জীবনে আল্লাহর বরকত থাকে না। হারাম উপার্জনকারীদের জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। যারা আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে আসবে তারাই সফল হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের পরিশ্রমের উপার্জন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও এবং তাকওয়া অবলম্বন করো তবে আমি তোমাদের প্রতি আমার বরকত নাজিল করব। যারা দুনিয়াতে হালাল পথে জীবনযাপন করে তারা আখিরাতে জান্নাত লাভ করবে। হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদের করণীয় হলো প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হারাম পেশা, খাদ্য ও উপার্জন থেকে নিজেকে দূরে রাখতে হবে। হালাল জীবিকা উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে। হারাম উপার্জন ও খাদ্য আমাদের জীবনে ধ্বংস ডেকে আনে। তাই আসুন আমরা সবাই হারাম থেকে বেঁচে হালাল পথে চলি।